আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে কিন্তু হচ্ছে আমার জন্মদিনের অনুষ্ঠান, তো এর জন্য কিন্তু লাইভ হয়ে গেলাম ফেসবুক থেকে। তো গতকাল জন্মদিন গেছে, কিন্তু গেছিলাম মানহার আব্বুর সাথে বাইরে খাইতে, কিন্তু তেমন কিছু একটা করা হয় নাই। তো মানহার আব্বু বললো যে বাসায়ও তো একটা আয়োজন করা লাগে, বাসারও তো একটা আনন্দ আছে, তো যেমন চিন্তা তেমন কাজ, বাসায় আনন্দ করার জন্য কিন্তু আজকে মোটামুটি অনেক কিছুই গুছগাছ করা হয়েছে, মানে বিনা নোটিসে। মানহার আব্বু সকালবেলা বলতেছে যে কে আসো তাহলে আজকে আমরা বাসায় অনুষ্ঠান করি। তো যেমন চিন্তা তেমন কাজ, বলতে দেরি, অনুষ্ঠান রেডি করতে আর দেরি নাই। আর আমরা সবকিছু এরকম হুটহাট সাডেন প্ল্যানেই করে ফেলি, খুব বেশি প্রিপারেশন নেই না, কারণ খুব বেশি প্ল্যানিং করা জিনিস বেশি একটা সুন্দর হয় না। মানে যেগুলো কম প্ল্যানিং হয় সেগুলো কিন্তু খুব বেশি সুন্দর হয়। তো এর জন্য আমাদের যখন যেটা করতে মন চায় আমরা করে ফেলি, কখনো আমরা খুব বেশি প্ল্যানিং করতে চাই না। বেশি প্ল্যানিং করে করতে গেলে মানে আমছালা দুইটাই যায়, কোনো কিছু মন মতো হয় না। তো যাই হোক, আজকে যে শাড়িটা পরছি শাড়িটা কেমন সুন্দর না? তো আমার প্ল্যান ছিল যে আমি লাল পরবো, কালকে হচ্ছে ঘুমটার থেকে কেনা যে শাড়িটা সেটা পরছিলাম, আর আজকে এটা আমি আগে কিনছিলাম, এই শাড়িটাও কিন্তু রেড। মানহা আসো। তো আজকে মানহাও লাল পরছে, আমিও লাল পরছি। তো আমার জন্মদিন, আমার অনেক মানে জন্মদিন গতকাল চলে গেছে, কিন্তু আজকে খুব মানে খুব আনন্দ লাগতেছে, গুদগুদ লাগতেছে। কি হ্যাঁ, ম্যাচিং করে পরবা? আচ্ছা আসো, হ ঠিক আছে তোমারটা, ঠিক আছে। আসো আসো মানহা আসো। মানহার জন্য রিসেন্ট এই ড্রেসটা কিনছিলাম, তো মানহা আজকে এটা পরলো। তো গতকাল খাইতে যাওয়ার সময় এটা পরছে, কিন্তু আমি লাল শাড়ি পরছিলাম না, কারণ আমার কালকে অনেক গরম লাগতেছিল। ভাবলাম যে 3 পিস পরে যাই, তাহলে খাইতে পারবো। খাইতে গেলে তো খাওয়ার দিকে কনসেন্ট্রেট করা লাগে, ঠিক না? এখন যদি আমি সবকিছু একসাথে করতে যাই তাহলে তো পারবো না। যেটা করবো মন দিয়ে করব, যতটুকু করবো সুন্দরভাবে করব। তো আচ্ছা, আমার কথা কি শোনা যায়? কথা কি শুনতে পারতেছেন নাকি? বাবুরা লাল পাঞ্জাবি খুঁজতেছে দৌড়াদৌড়ি করে। তো কি কি রান্না করছি একটু দেখাই। মানে বললাম না সাডেন প্ল্যান, তার মধ্যেও হুট হাট যতটুকু পারছি অতটুকু করছি। খুব বেশি যে আয়োজন করছি তা না, কিন্তু যা করছি তা করতে আমার 12টা বাজছে। তো আপনাদের ভাইয়া জামা কাপড় চেঞ্জ করতেছে, তো আমি একটু দেখাই যে কি কি আয়োজন করছি। তো এই যে খুব বেশি মানুষ না, খুব অল্প মানুষের আয়োজন করছি। এই যে এখানে হচ্ছে পোলাও, আরেকটা ডিশে পোলাও, তারপরে যে বেরেস্তা, একটু বেরেস্তা দিয়ে দিই, একটু বেরেস্তা দিয়ে দিই। এই যে বেরেস্তা দিয়ে দিলাম। সবাই বেরেস্তা পছন্দ করে না, বাচ্চারা পছন্দ করে না, এর জন্য আমি দেই নাই। এই ডিমটা স্পেশাল একজন মানুষের জন্য, সবাই ডিম খায় না, এর জন্য ডিম করি নাই। লেবু সালাদ, মানে এখানে হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ এগুলা, তারপর হচ্ছে এই যে সালাদ কাটতে রাখছি, কিন্তু কাঁচামরিচ দিয়ে এখনো মিলাই নেই, কারণ মিলাইলে না গন্ধ হয়ে যায়, খাওয়া যায় না। মগ প্লেট সব গুছায় রাখছি। কি কি রান্না করছি একটু শর্টকাটের মধ্যে দেখাই। এই যে চিংড়ি চিংড়ি কারি করছি, একদম রেস্টুরেন্টের মতো, ঠিক রেস্টুরেন্টে যেরকমটা এই যে স্টিক দিয়ে করে ঠিক ওইভাবে করে করছি। একা হাতে সব করছি, একদম কাটা থেকে বাটা সবকিছু একা একা করছি। তারপরে হচ্ছে আমার কাছে রান্না করতে অনেক ভাল লাগে, আর রান্না করতে বেশি ভাল লাগে কেন জানেন? যখন খেয়ে সবাই প্রশংসা করে যে না ভালো হয়েছে, অনেক মজা হয়েছে। এই যে এটা হচ্ছে কোরমা, চিকেন কোরমা করছি। বাবুরাবু তোমার ভাল লাগে চিকেন কোরমা? তোমাকে তো দিব না। তো যাই হোক, এটা হচ্ছে চিকেন কোরমা, রানের পিসগুলো দিয়ে করছি, আর ছোট ছোট পিস দিছি মানহার জন্য। মানহা আবার ছোট ছোট পিসগুলোতে মশলা খুব ভালো মতো ঢুকলে মানহা আবার খাইতে খুব পছন্দ করে। তো এরপরে দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে চিকেন ঝাল কারিটা করছি। আলু টালু দিই, আলু টালু দিলে আমার কাছে ভালো লাগে না। এইভাবে করলে যে চিকেন রেস্টুরেন্টে যেরকম মানে কারিটা করে ওরকম করে করা। এরপর আমি দেখাই এরপর আর কি করছি, বারবার জুমটা ছেড়ে দিচ্ছে কেন। এই যে এরপরে দেখাচ্ছি কি কি করছি। এই যে এটা হচ্ছে ভেজিটেবল করছি। ভেজিটেবলটা কি দিয়ে করছি জানেন? পাতাকপি, গাজর, আলু, তারপর হচ্ছে চিকেন, তারপর হচ্ছে ডিম, তারপর আমার ভালোবাসা, তারপর আগুন, তারপর পানি, এগুলো দিয়ে করছি। সিলিন্ডারে গ্যাস দিয়ে করছি, অনেক দামি সিলিন্ডার, 2500 টাকার সিলিন্ডার। বেস্ট বাই বিডি, থ্যাংক ইউ বেস্ট বাই বিডি মিম, থ্যাংক ইউ। আর এরপরে কি করছি, এটা হচ্ছে আখরি পেশকাশ, বাচ্চাদের সবার পছন্দের। এই যে বোনলেস, এটা হচ্ছে চিলি চিকেন। এইটা বাচ্চারা এত বেশি পছন্দ করে, আর এটা আমার হাতেরটা এতটা ইয়াম্মি হয়, মানে কি বলবো, নিজের প্রশংসা নিজেই করতেছি। তো এই হচ্ছে খানাপিনার। বাবুর বুটু কেকটা নিয়ে আসবো ফ্রিজ থেকে। তো এই হচ্ছে খানাপিনার আয়োজন, আর হচ্ছে কেক।
চাইছিলাম একটু জর্দা রান্না করবো, মানহার আপু নিষেধ করছে যেহেতু কেক আছে তাই এত প্যারা নেওয়ার দরকার নাই, কারণ একদম সিমসাম হালকা পাতলার মধ্যে যতটুকু এই ধরো ওইদিকে আসো। তোমার সাথে কিন্তু আমার রেস্টুরেন্টে একটা ছবি নাই বাবুরাবু, এইগুলা কিন্তু করবা না বুঝছো। মানহা এদিকে আসো, তোমার সাথে কিন্তু আমার রেস্টুরেন্টে একটা ছবি নাই। এই যে আমাদের ছানা, এই যে আমাদের ছানা। তো যাই হোক, আমার খুব আনন্দ লাগতেছে। আর আপনাদের ভাইয়া যে এত কিছু মানে আসার পর থেকে কিন্তু আমার অনেক হেল্প করছে, বিশেষ করে ওই রুমে যে ডেকোরেশনটা, একটু ডেকোরেশনটা দেখাই আসো, লাইটটা বন্ধ করে। আসো না, আসো না, তুমি আসো। মাশাআল্লাহ এত কিছু রান্না করছেন। আইসা পড়ো আপু, এখনো মানে খাওয়া দাওয়া শুরু হয় নাই, চলে আসো তুমি, তোমার আসতে সময় লাগবে না আমি জানি। এই দেখেন আপনাদের ভাইয়া এই পাগলামি করছে, আমি রান্না করতেছি, আমি এই দিক দিয়ে দেখতেছি যে ঘরের মধ্যে বেলুন টাঙ্গাইতেছে। পরে আমি বলতেছি বেলুন কখন আনলা, আমার বলতেছে তোমার বয়স হচ্ছে 33, এখন তোমার জন্য 33টা বেলুন আনছি। ফুটতে ফুটতে এই কটা স্যাম্পল রয়েছে। তো এই হচ্ছে অবস্থা, এগুলো সব হচ্ছে আপনাদের ভাইয়ার কাজ বুঝছেন। আর এই যেখানে ফাদিল লুকা আছে আমার কুশনের পিছনে, তো এই হচ্ছে অবস্থা। তো আমার তো ভীষণ আনন্দ লাগতেছে, আমার কাছে এই ধরনের মানে এই মনে করেন একটু সেলিব্রেশন, এগুলো আমার কাছে অনেক ভাল লাগে। এগুলো ভাল লাগারই জিনিস, সবাই মিলে একটু আনন্দ করা, একসাথে বসে একটু খানা পিনা করা। আর গত দিনে যে শাড়িটা পরছি এই শাড়িটা কিন্তু আলাদা, এটা হচ্ছে আমি আরো আগে কিনছিলাম, কিন্তু আমার কাছে এই শাড়িটাও ভালো লাগছে। আমার কাছে রেড কালার, রেড আমার ফেভারিট কালার, এই জন্য আমি ভাবছি যে আমার জন্মদিন আমি, আপনি অনেক গুণবতী সাকসেসফুল পাওয়ারফুল ম্যান, আমাদের ইন্সপায়ার আপু। ইনশাল্লাহ নেক্সট টাইম আসবো আপু, তুমি আসলে অনেক খুশি হইতাম। আর চলে আসো, মিম আছে আমাদের সাথে, আর তোমাদের দোয়া আল্লাহর রহমত। এই যে ফাদিল কুশনের নিচে লুকায় গেছে, আমার ননদের ছোট ছেলে এটা। তো যাই হোক, তোমার কেমন লাগতেছে? আমি যদি দুনিয়া আসতাম তাহলে তুমি কারে, দুনিয়া যদি না আসতাম তাহলে তুমি কারে বিয়ে করতা? তাহলে আল্লাহ আমারও পাঠাইতো না। কি সুন্দর স্মার্টলি আনসার দেয় বুঝছেন। এখনকার নতুন নতুন দেখি যে মানে ফেসবুকে এই ধরনের ট্রেন্ডিং আসছে যে হাজবেন্ড ওয়াইফ, মানে ওয়াইফ হাজবেন্ড উল্টা পাল্টা প্রশ্ন করে। এই যন্ত্রণা এই লোক 15 বছর ধরে ভুগতেছে, মানে 17 বছর তার সাথে আমার পরিচয়, আমাদের সংসার হচ্ছে 15 বছরে। এই 15 বছরে প্রত্যেক দিন মনে হয় দিনে রাতে যখন মন চায় হঠাৎ করে উনি কাজ করতেছে, বাবু তুমি আমার ভালোবাসো, হ্যাঁ বাবুরা তুমি কি আমার ভালোবাসো, তুমি আমার কত ভালোবাসো। একটু কইলে আবার সমস্যা, আবার বেশি কইলে আবার কত বেশি। সাগরের সমান, আকাশের সমান, পাতালের সমান, টাঙ্কির সমান, কি এর সমান। মানে এই লোক বহুত বিপদ আছে বুঝছেন আমার আইনা। আচ্ছা বাবুরা বউ, শোনো শোনো, যদি এরকম হইতো, এইদিকে আসো না, এত লড়াচড়া করো কেন। যদি এরকম হইতো, আমি হওয়ার পরে যদি বলতো এ রাজু এদিকে আসো, তোমার বউ নিয়ে যাও, তারপর তুমি আমার কি কোলে করে পালতা? হ্যাঁ, আমি যদি তোমার গায়ের মধ্যে হাগু করে দিতাম, হিসু করে দিতাম, তাহলে কেমন হইতো? এরকম মাথার মধ্যে উৎকট উৎকট প্রশ্ন আসে বুঝছেন। আমার মাঝে মধ্যে মনে হয় কি 1 ঘন্টার জন্য আমি বড় থাকতাম, মানহারা বুঝে যদি ছোট হয়ে যেত, তাহলে কোলে করে কতক্ষণ হাঁটতাম। মানে আমার মাথার মধ্যে অনেক উল্টা পাল্টা জিনিস মাথার মধ্যে কাজ করে বুঝছেন। ঘামাই গেছি কথা বলতে বলতে। তো যাই হোক, অনেক সুন্দর একটা সময়, অনেক সুন্দর একটা মধুর স্মৃতি। তো ভাবলাম আমি তো লাইভে মানে সহজে আসি না, এই আমার কেক দেখাইলা না, একটু ফ্রিজ থেকে বাইর করে দাও না, এমন করো কেন? না আমি আসবো না, তুমি আসো। আমার কেকের মধ্যে জানাই নাকি লাল শাড়ি পরবে, এই জন্য কেকের মধ্যে আবার লাল কালার, একটু লালের একটু টাচ রাখছে, দেখি। কেকটা বাই করো। কি চামচ ফলাই দিছো? এই যে আমার কেক, দাঁড়ান এমনি না, এই যে এটা হচ্ছে এই যে কেক। এইচবিডি কে, এইচবিডি কি, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে কে, স্লো কানেকশন, এইদিকে এসে বলে, ওইদিকে নেট পাওয়া যায় কম। তো যাই হোক, এই হলো অবস্থা। তো আমাদের এই আয়োজন আপনাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। সিমসামের মধ্যে কিন্তু মানে আমার কাছে খুব ভালো লাগে এই সমস্ত বাসায় রান্না বান্না করা, তারপর হচ্ছে আপ্যায়ন করা, একটু সুন্দর করে সাজানো। মানে আমি যদি পারতাম, আমার যদি আরেকটু সময় হইতো, তাহলে কিন্তু আমি ডেজার্ট টাইপের কিছু একটা করার চেষ্টা করতাম। আমি জর্দা চাইছিলাম রান্না করতে, কিন্তু জর্দা এখন রান্না করলাম না, কারণ মানহার বোন নিষেধ করেছে, যেহেতু কেক আছে জর্দার প্রয়োজন নাই। আর আইটেম কিন্তু মানুষ আনতেছে মাসাল্লাহ ভালোই করছি, মানে সবাই খায়, আমার মনে আর থাকবে। আমার মনে প্ল্যান হচ্ছে আজকে যেহেতু আমি রান্না করছি, আমি কালকে আর আনতাম না, চুলার পাড়ে যাইতাম না, এটা হলো আমার প্ল্যান। আমি বহুত টাইপ, কারণ সারাদিন বহুত কাজ করি, চেষ্টা করি একবারে সব করে ফেলাইতে বুঝছেন, করতে করতে পরে হয়রান হয়ে যাই। তো যাই হোক,
আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। আমার মনে হইতেছে হল রুমের মধ্যে গোল গোল করে ঘুরতে থাকি, মানে অনেক বেশি আনন্দ লাগতেছে, লাট্টুর মতো ঘুরতে মন চাইতেছে। পানির জগ পানির জগ ক্যাবিনেটের উপরের পাটে, দুইটা বোতল নিলেই হবে, ওই যে উপরে। তো যাই হোক, সবাই ভালো থাকেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। ওই যে বলতেছি লাট্টুর মতো ঘুরতেছি, আর মান হারাবো, বলতেছে পানি ভরা বাকি আছে। তো একটু কাজ হাজবেন্ড করলে কিছু হয় না, করুক। আন্ডা, সবাই টাটা দাও, টাটা বাই বাই। এই যে ফাদিল ব্যাঙের মতো জায়গা আছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।